গুড মর্নিং সকলকে। আজকে আমার টপিক হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশ্যালজি, অর্থাৎ শিক্ষার সঙ্গে যে সমাজের সম্পর্ক, সে সম্পর্ক নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমত দেখবো শিক্ষা কাকে বলে। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা একজন শিশুর জন্ম থেকে মৃত্যু অবধি চলতে থাকে। শিক্ষার মধ্য দিয়ে আমাদের আচরণের পরিবর্তন হয়। তাই শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন করাই মূল লক্ষ্য। শিক্ষার মধ্যে দিয়ে একজন শিশুর দক্ষতা, মূল্যবোধ বা মনোভাবের বিকাশ ঘটে থাকে। এক কথায় বলা যায় শিশুর মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে থাকে বা সর্বাঙ্গীন বিকাশ হয়ে থাকে, অর্থাৎ দৈহিক, মানসিক, প্রাক্কলিক, নৈতিক বিভিন্ন বিকাশ ঘটে থাকে। এই সমস্ত বিকাশের মধ্য দিয়েই একজন শিশুকে সমাজের জন্য দক্ষ, দায়িত্বশীল সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব হয়। তাই স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে যে অন্তর্নিহিত সত্তা, সেই সত্তার পূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা। যেমন একটি বীজের মধ্যে একটি বড় বৃক্ষ লুকিয়ে থাকে, সেটি সঠিক পরিবেশে জল, আলো, বাতাসের মধ্য দিয়ে তা বড় হয়ে ওঠে। তেমনি ঠিক ওই একটি শিশুর মধ্যেও বিভিন্ন দক্ষতা লুকিয়ে থাকে, যা কেবলমাত্র শিক্ষার মধ্য দিয়েই নিষ্কাশন করা সম্ভব। এরপর আমরা দেখব সমাজ বিজ্ঞান। অর্থাৎ সমাজ হলো শিক্ষারই একটি প্রয়োগ ক্ষেত্র। আমরা যা কিছুই শিখি না কেন, তার প্রয়োগ করে থাকি আমরা সমাজের মধ্যে। তাই সমাজ হলো শিক্ষার প্রয়োগ ক্ষেত্র। এবং এই সমাজের যে বৈজ্ঞানিক অধ্যয়ন, তাই হলো সমাজ বিজ্ঞান। অর্থাৎ এক কথায় বলা যায় সমাজ বিজ্ঞান সমাজের রীতি নীতি, আচার আচরণ বা সমাজে বসবাসকারী মানুষের আচরণকে অধ্যয়ন করে থাকে। এছাড়াও সমাজ বিজ্ঞান সমাজ কিভাবে গঠিত হয়েছে, সমাজের পরিবর্তন বা সমাজে বসবাসকারী মানুষ একে অপরের সাথে কিভাবে সম্পর্ক গঠন করছে, তা বিশেষভাবে অধ্যয়ন করে থাকে। তাই অগাস্ট কম্ট এই সমাজ বিজ্ঞান সম্পর্কে একটি কথা বলেছিলেন যে সোসিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি। এরপর তাই বলা যায় যে এডুকেশন এবং সমাজ এই দুটি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সমাজ যেমন শিক্ষার বিভিন্ন লক্ষ্য বা শিক্ষার যে দিক তা নির্ণয় করে থাকে, তেমনি শিক্ষাও সমাজের যে উন্নতির ক্ষেত্রে যে প্রয়োজন বা সমাজকে আরো উন্নত বা পরিবর্তন ক্ষেত্রে যে প্রগতির ক্ষেত্রে যে প্রয়োজন, তা শিক্ষার কাছ থেকে আমরা পেয়ে থাকি। এরপর আমরা দেখবো শিক্ষা এবং সমাজের মধ্যে যে বিভিন্ন সম্পর্কগুলো রয়েছে, সে সম্পর্কগুলোকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত রয়েছে সোশ্যাল অ্যান্ড এডুকেশন, অর্থাৎ সামাজিক লক্ষ্য এবং শিক্ষা। প্রত্যেকটি জিনিসেরই নির্দিষ্ট একটি লক্ষ্য থাকে, কারণ লক্ষ্যহীন কোনো কিছুই সম্ভব হতে পারে না। তাই সমাজেরও বিভিন্ন লক্ষ্য রয়েছে। সমাজ যেমন আদর্শ মূল্যবোধ প্রয়োজনীয় অনুযায়ী এই শিক্ষার লক্ষ্যকে নির্ধারিত করা যায়। তাই শিক্ষার প্রধান উদ্দেশ্য ও হলো যেমন দায়িত্বশীল, নৈতিক, গণতান্ত্রিক এবং সমাজ সচেতন হিসাবে নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই সমাজের লক্ষ্যের সাথে সাথে এই শিক্ষার লক্ষ্যকেও বিশেষভাবে প্রভাবিত করে থাকে। এরপর দেখবো আমরা সোশ্যাল নিডস এন্ড এডুকেশন, অর্থাৎ সামাজিক দায়িত্ব এবং প্রয়োজনীয়তা। সামাজিক দায়িত্ব এবং শিক্ষা সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তি ও রাজনৈতিক বিভিন্ন ধরনের বিভিন্ন চাহিদা রয়েছে। এই চাহিদাগুলোকে বিশেষভাবে পূরণ করতে সাহায্য করে থাকে কিন্তু আমার এই শিক্ষা। কারণ শিক্ষার মধ্য দিয়ে একজন শিশুকে বা শিক্ষার্থীকে একটা দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। কারণ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা বা সমাজের যে সার্বিকভাবে উন্নয়ন, তা কিন্তু শুধুমাত্র শিক্ষার মধ্যে দিয়েই হয়ে থাকে। এরপর আমরা দেখবো সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড শিক্ষা। অর্থাৎ এই যে সোশ্যাল এনভায়রনমেন্ট, পরিবেশ, এই পরিবেশ কি ধরনের হবে, সমাজ কি ধরনের পরিবেশ হওয়া দরকার বা শিক্ষার ক্ষেত্রে কি ধরনের পরিবেশ হওয়া দরকার, এই সমাজের যে বিদ্যালয়, প্রতিবেশী, সংস্কৃতি, ধর্ম, গণমাধ্যম, সামাজিক পরিবেশ সমস্ত কিছু শিক্ষা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে থাকে। কারণ যদি পরিবেশ ঠিক না থাকে, তাহলে শিক্ষার গুণগত মানও হ্রাস পাবে। তাই একটা সুষ্ঠু পরিবেশ বা ইতিবাচক পরিবেশ শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। এরপর আমরা দেখবো যে সামাজিক রিলেশনশিপ, অর্থাৎ সমাজের মধ্যে যে সম্পর্ক এবং শিক্ষার সাথে সামাজিক সম্পর্কের মধ্যে কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ সমাজের মধ্যে যে বিদ্যালয় বা শিক্ষার্থী এবং সমাজ ও অভিভাবক, সমাজ ও শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক, এই সব সম্পর্ককে বন্ধু সম্পর্ক, সেই সমস্ত সম্পর্ককে ইতিবাচক ভাবে গড়ে তুলতে সাহায্য করে থাকে শিক্ষা। কারণ শিক্ষার মধ্য দিয়ে একজন শিশু সহযোগিতামূলক মনোভাব বা দায়িত্ব সম্পর্কে সচেতন। এবার সোশ্যাল গ্রুপ, আমরা সোশ্যাল গ্রুপ যেমন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী রয়েছে। তার মধ্যে পরিবার, ধর্মীয় গোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন, সাম্প্রদায়িক শিক্ষার আচরণ, মনোভাব, মূল্যবোধ সমস্ত কিছু এই শিক্ষার আহ
সোশ্যাল গ্রুপের অত্যন্ত প্রয়োজন, কারণ সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী বসবাস করে। তাই এই সমস্ত গোষ্ঠীকে তার ধর্ম বা জাতি নির্বিশেষে সম্মান প্রদান করা বা সেই জাতির প্রতি যে সুর মনোভাব বা একটা নৈতিক মনোভাব তা শিক্ষার মধ্যে দিয়েই সম্ভব হয়ে যায়। তারপর হচ্ছে ইন্টারাকশন অ্যান্ড এডুকেশন, অর্থাৎ পারস্পরিক আন্তঃক্রিয়া এবং শিক্ষা। তো শিক্ষার মধ্যে এবং সমাজের মধ্যে যে আন্তঃক্রিয়া রয়েছে, অর্থাৎ শিক্ষা সক্রিয়ভাবে আন্তরিকভাবে একটা প্রক্রিয়া, যেমন শিক্ষক শিক্ষার্থী, শিক্ষার সাথে অভিভাবক, এর যে বিদ্যালয়ের যে যোগসূত্র সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে শিক্ষা প্রক্রিয়া ব্যাহত হবে। তাই এটি অত্যন্ত প্রয়োজন, যা কেবলমাত্র শিক্ষার দ্বারা সম্ভব। এরপর আমরা দেখবো স্কুল অ্যান্ড এডুকেশন, অর্থাৎ আহ, বিদ্যালয়। বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণও বলা হয়, কারণ বিদ্যালয় হচ্ছে সমাজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিশু প্রথমত নৈতিকতা বা জাতীয়তাবোধ বা বিভিন্ন ধরনের সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। আর এটাই হচ্ছে এটা শুধুমাত্র সম্ভব হয় শিক্ষার মধ্যে দিয়ে, কারণ বিদ্যালয় শিক্ষায় প্রথম শিশুকে শিক্ষিত করে তোলে। এরপর আমরা দেখবো নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যামিলি এন্ড এডুকেশন, অর্থাৎ পরিবার। পরিবারকে বলা হয় বিদ্যালয়ের বা শিশুর বিদ্যালয়ের আগে বা শিশুর সবচাইতে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আর মা বা বাবা হলো এই প্রতিষ্ঠানের সর্বপ্রথম শিক্ষক, যিনি যিনি আমাদেরকে প্রথম মূল্যবোধ বা আচরণ কিভাবে করবো বা কার সাথে কিরকম সম্পর্ক থাকবে তা আমরা এই পরিবার থেকে শিখে থাকি। তাই এরপরে এই শিক্ষার মধ্য দিয়ে সেই যে সম্পর্ক বা সেই মূল্যবোধ তা আরো বিস্তারিত ভাবে আমাদের লাভ করে থাকে, যা আমাদেরকে শিক্ষা বিশেষভাবে সাহায্য করে থাকে। এরপর আমরা দেখবো ফ্যামিলি সরি সোশ্যাল প্রবলেম অ্যান্ড এডুকেশন, অর্থাৎ সমাজের মধ্যে যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ সমাজের মধ্যে যে সমস্যা রয়েছে যেমন অশিক্ষা, দরিদ্র, বেকারত্ব, কুসংস্কার, বৈষম্য, শিশু শ্রম বা সামাজিক বৈষম্যের মতো বিভিন্ন বৈষম্যকে মুক্ত হতে হলে বা সমাজকে এই বৈষম্য থেকে মুক্ত করতে হলে বা কুসংস্কার মুক্ত হতে হলে সমস্যা মানে সচেতনতার অত্যন্তই প্রয়োজন। আর এই সচেতনতা কেবলমাত্র শিক্ষার মধ্যে দিয়েই আনা সম্ভব। তাই প্রত্যেক ব্যক্তির মধ্যে শিক্ষার যদি আলো জ্বালিয়ে তোলা হয়, তবে এই কুসংস্কার থেকে দূর করা সম্ভব হবে সমাজকে, এবং সুষ্ঠু ও একটি ভালো সমাজে পরিণত করা সম্ভব হবে। তাই সর্বশেষে বলা যায় যে শিক্ষা এবং সমাজ একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। শিক্ষা যেমন সমাজের রীতিনীতি রীতিনীতি বা সংস্কৃতির ধারক ভাব, সমাজেও তেমনি শিক্ষার আদর্শ বা লক্ষ্যকে আহ গঠনে সাহায্য করে থাকে। তাই শিক্ষা এবং সমাজ বলা যায় একটি কয়েনের দুটি দিকের মতো, যেমন একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ। তাই শিক্ষা ও সমাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ সমাজের অগ্রগতি, উন্নয়ন এবং সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে এবং সমাজকে আরো উন্নত থেকে উন্নত পর্যায়ের ক্ষেত্রে শিক্ষা ও সমাজ একত্রিত ভাবে বিশেষ সাহায্য করে থাকে।